বাজারের খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝহার ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। মাঝহার, ছুটির দিনে কেমন দেখছেন বাজার পরিস্থিতি, আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন যে আসলে নিত্যপণ্যের বাজার বা ওভারঅল বাজারের অবস্থা খুবই সবকিছুর দামে ঊর্ধ্বগতি। আমরা সকাল থেকে ক্রেতাদের সাথে কথা বলছিলাম, সব ক্রেতাদেরই কিন্তু অভিযোগ যে বাজারে এসে তারা রীতিমতো হতাশ হচ্ছেন, কারণ কোনো জিনিসের দামই কম না। ভরা মৌসুমে যে ফল বা যে জিনিসগুলো বা নিত্যপণ্যের দাম কমার কথা, সেখানে কিন্তু দিনের পর দিন বেড়েই চলছে। আমি যদি আপনাকে বলি যে সামনে কুরবানির ঈদকে কেন্দ্র করে মশলার বাজার যেটা, সেই মশলার বাজারে রীতিমতো ভয়াবহ অবস্থা। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন যে যারা ব্যবসায়ী আছেন, ডলারের দাম বেড়েছে, এই অজুহাতে কিন্তু তারা সব ধরনের মশলার দাম বাড়িয়েছে। আপনি জানেন যে ঈদে হচ্ছে মশলার সবচেয়ে বেশি চাহিদা থাকে, যার ফলে এই মশলার বাজার কিন্তু আগে থেকে চড়ে। আমি যদি আপনাকে দারচিনির কথা বলি, দারচিনি প্রতি কেজি 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। জিরাও 2 দিন আগেও 500 টাকা ছিল, সেই জিরা বিক্রি হচ্ছে 700 টাকা করে। আর আমি যদি আপনাকে বলি যে সবচেয়ে যেটা হচ্ছে যে মশলার বাজারে জিনিসের সবচেয়ে যেটির দাম বেড়েছে সেটি হচ্ছে আপনার এলাচ। এই এলাচের দাম কিন্তু 3300 থেকে 3400 টাকা বিক্রি হচ্ছে। এবং ওভারঅল যদি আমি আপনাকে মশলার বাজার নিয়ে বলি, সেই মশলার বাজারে কিন্তু কোনো সুখবর নেই। এবং এই যে যারা হচ্ছে কুরবানি দিবেন বা যারা হচ্ছে ঈদকে সামনে করে মশলা কিনে রাখার যারা পরিকল্পনা করছিলেন, তারা কিন্তু রীতিমতো এসে হতাশ হচ্ছেন। তাদের কথা কি কারণে দাম বাড়ছে, কেন দাম বাড়ছে, এটা যারা খুচরা বিক্রেতা যারা আছেন তারা যেমন বলতে পারছেন না। তারা বলছেন যে তারা যাদের কাছ থেকে কিনে নিয়ে আসেন, মূলত তারা দাম বাড়াচ্ছে, তারা বেশি করে কিনে নিয়ে আসছেন বেশি দামে, তাই বিক্রেতাদের অর্থাৎ যারা ক্রেতা আছেন তাদের কাছে বেশি দামে বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন এই যে বাড়তি দাম রাখতে গিয়ে কিন্তু যারা ক্রেতা আছে তাদের সাথে অনেক সময় তর্কে দৌড়াতে হচ্ছে। আর এই অবস্থা ফেস করতে কিন্তু তারা রীতিমতো তারাও ক্লান্ত হয়ে গেছেন, যে আসলেও তারা চান না ক্রেতাদের কাছ থেকে কোনো কিছুর দাম বেশি রাখতে। কিন্তু যখন মজুদদার বা আড়তদার যেসব ব্যবসায়ী যারা আছেন, যারা যখন কোনো কিছুকে স্টক করে দাম বাড়িয়ে দেয়, তখন তাদের জন্য সেটাও অস্বস্তিকর পরিবেশ হয়েছে। এজন্য তারাও বলছেন যে যারা খুচরা বিক্রেতা আছেন, যে সরকার যদি বাজার মনিটরিং সেলটা ঠিক মতো করে এবং যারা এই ধরনের মানুষের হচ্ছে জিনিসের দাম বাড়িয়ে মানুষকে বিপদে ফেলে, তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায়, তাহলে তারা বলছেন যে তারাও হচ্ছে একটা স্বস্তির মধ্যে থাকবেন এবং তারাও হচ্ছেন জিনিস কম দামে বিক্রি করে জনগণের সাথে তাদেরও একটা ভালো সম্পর্ক থাকবে। এই জন্য তাদেরও যেটা প্রত্যাশা, যে তারাও হচ্ছে চাচ্ছেন যে সরকার বাজার মনিটরিংয়ের মাধ্যমে যারা এই ধরনের অসাধু ব্যবসার মাধ্যমে জিনিসের দাম বাড়াচ্ছেন তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায়, তাহলে হয়তো বা বাজারের যে ঊর্ধ্বগতি যে সব ধরনের জিনিসের, সেটা হয়তো বা কমবে বলে ব্যবসায়ী এবং ক্রেতা সবারই প্রত্যাশা, যে সরকার বাজার মনিটরিং করে যারা অসাধু ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং বাজার একটা স্থিতিশীল পর্যায়ে থাকবে। এটাই কিন্তু সবার প্রত্যাশা। এই ছিল আমার কাছে রাজধানীর মশলা বা মুদি পণ্য নিয়ে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে বাজার পরিস্থিতি জানছিলাম। নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি জানাতে এবার লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার এবং ঘূর্ণিঝড়ের প্রভাব কতটুকু পড়েছে বাজারে? ইশরাত, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সারা দেশের ন্যায় উত্তরাঞ্চল অর্থাৎ লালমনিরহাট সহ আশেপাশের কয়েকটি জেলায় পড়েছে এবং গত কয়েকদিনের বৃষ্টির কারণে সবজির বাজার থেকে শুরু করে নিত্যপণ্যের যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আসলে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সেনামৈত্রী হকার্স মার্কেট। এই বাজারে সকালবেলায় এসেই কিন্তু খোঁজ নিয়ে দেখেছি এবং অনেক ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতাদের যেটি দাবি সেটি হলো ধীরে ধীরে কিন্তু পণ্যের দাম আবার ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে। বিশেষ করে কাঁচামালের মধ্যে কাঁচামরিচের দাম কিন্তু প্রায় 200 ছুঁই, কিন্তু মাছের দাম স্বাভাবিক থাকলেও মুরগির দাম কিন্তু আবার তুলনামূলকভাবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজিতে 10 টাকা, দেশি মুরগিতে 10 টাকা, পাকিস্তানি মুরগিতে প্রায় 15 টাকা এবং অন্যান্য যে মুরগির জাতগুলো রয়েছে প্রত্যেকটি মুরগির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় বেড়েছে। আসলে লালমনিরহাটের এই গত 2 দিন বৃষ্টির কারণে কিন্তু যে সবজির যে চাহিদা সেটি অনেকটা কমে আসলেও বাজারে যোগান ঠিকঠাক থাকলেও কিন্তু দাম অনেকটাই বেড়েছে। ক্রেতারা বলছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছে, তাদের সঠিক নজরদারি না থাকার কারণেই কিন্তু বাজার এই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। গত 1 মাসে ভোক্তা অধিকার মাত্র লালমনিরহাট জেলায় মাত্র 11টি অভিযান চালিয়ে 44টি দোকান থেকে তারা 1,16,000 টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া কিন্তু সেরকম কোনো
লক্ষণীয় অভিযান সাধারণ মানুষ বা আমাদেরও চোখে পড়েনি। আসলে বিক্রেতাদের যেটি দাবি, বিক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা বেশি দামে ক্রয় করার কারণেই কিন্তু বিক্রি মূল্যটা বেড়ে যাচ্ছে। সকলেরই আসলে যেটি প্রত্যাশা যে বাজার নিয়ন্ত্রণের জন্য যে বাজার নিয়ন্ত্রণকারী যে সংস্থাগুলো রয়েছে তাদের সঠিক নজরদারি আসলে প্রয়োজন, এবং এই নজরদারির অভাবেই কিন্তু বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরা তাদের ইচ্ছে মতো দাম বাড়িয়ে কমিয়ে জনগণকে জিম্মি করে রাখছে। লালমনিরহাট থেকে এই ছিল বাজার পরিস্থিতির সর্বশেষ। জামাল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা।